আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি। তারা কি কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাচার নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়ার জন্য, কারণ কন্ট্রোভার্সি তো শেষ নেই। এত চ্যানেল, এত কিছু, এত কথা, পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি। আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলে আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়। সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না, এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আমার পার্সোনালিটি ভাই, আমি সামথিং লুজ, ওভার সাইজ। এখন এটা আমার প্রেফারেন্স, এটার সাথে আমার চরিত্রর এখানে, এটার সাথে আমার শিক্ষার, এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই, সম্পৃক্ততা নাই। বা হচ্ছে দৃষ্টিকটুর ব্যাপারটা যদি বলি, যার যার দৃষ্টিভঙ্গি। এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়, তো এটা আসলে বলে লাভ নেই। বা মানে বোরকা বললে আবার অনেকে অনেক খেপে যাবে। মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি, তারপরে কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে। ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতবার আগে যেটা হয়েছে, মানে মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, একা একা গেছি বা আসছি, ওই সময়টাতে সালোয়ার কামিজ পরে যেতাম। যেদিন সালোয়ার কামিজ পরে যেতাম ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে করতো বেশি। যেদিন আমি এরকম বয়সে যেতাম, কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মি, কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, সামথিং ইজ, মানে এখানে তো একটা সায়েন্স আছে যে ডেফিনেটলি। তো ইয়া, আমি জানি না, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এক একজনের কাছে দৃষ্টিকটু এক একটা বিষয় লাগতে পারে। আমি আসলে সেক্ষেত্রে মেয়েদের কোনো দোষ দিতেই চাইবো না, কারণ আমি অন দেয়ার সাইড, আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো। এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না। আপনারাই বলেন যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কিনা। আর আমার মনে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অন রেকর্ড, সাংবাদিক ভাইরা যারা আছেন, বড় বড় চ্যানেল থেকে এসেছেন আপনারা, আগেও যারা সিনিয়র যারা ছিলেন তাদের নিউজ করেছেন, তারা তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের বিপদের সময়, আমাদের ভালো সময়, বিভিন্ন সময় আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, অ্যান্ড হোপফুলি পাবো। সো সেক্ষেত্রে আমি আপনার ধরনের চ্যানেল যারা আসে বা আপনারা একটু আপনাদের একটু অ্যাপ্রুভালটা, মানে ওদের আমি কীভাবে হয় জানি না, মানে তারা সাংবাদিক হিসেবে কিভাবে এই ধরনের নিউজ করে, তাদের এগেনস্টে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শিল্পীদেরও সচেতন হওয়া উচিত, আপনারা কি মনে করেন? দেখেন, আমরা শিল্পীরা তো আসলে এক একজন এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে, আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নেই আমার। আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয়। আর ক্রিকেট খেলতে এসেছি ভাই, অন্য কিছু না। মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না, আমি শুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি। নেক্সট ম্যাচে আমি চেষ্টা করব ব্যাটিংয়ে নামার জন্য। এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে, এরকম প্লেয়ার আছে, কিন্তু আজকে সামহাও আমরা প্রিপেয়ার ছিলাম না। সব দিন তো আর একরকম যায় না, হয়তো বা নেক্সট ম্যাচে। এবং আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচে মেয়েদের টিম, আমরা যারা 2টা ওভার খেলছি, ভালো খেলার জন্য। আর ছেলেরা খুবই ভালো খেলছে, আমাদের ছেলেদের জন্য মানে আমি ভেরি মাচ হ্যাপি এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের জন্য তো অ্যাক্টিংটা পেশা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে আমরা ফান করছি অনেক, সবার সাথে। আমাদের সাথে রাজভাইয়ের টিমে, আমাদের অপোনেন্ট টিম রাজভাই, আমি অংশু ভাই টিমে যেহেতু, তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বেশ ভালো সম্পর্ক। এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছি, নো, আমরা হাই কি অবস্থা সবাই এরকম করে কথা বলছি।